আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, বিএসএস অনার্স অর্থনীতি বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। আমাদের যে ইসিসি আইসিটি অ্যান্ড ইকোনমিক সলভ নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, এই পেজের ধারাবাহিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের কিন্তু নিয়মিত ধারাবাহিক পর্বে নিয়মিত সমস্যার সমাধান চলছিল হচ্ছে আইসিটি বইয়ের, এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার। সেখানে সি প্রোগ্রামিং যে ছেলেমেয়েদের কাছে বেশি বড় সমস্যা, সি প্রোগ্রামিং এর কিন্তু সমস্যার সমাধান চলছিল। আজকে কিন্তু বেসিক পার্ট 4। তো এই পার্টের ভিডিওতে আমি সি প্রোগ্রামিং এর বিস্তীর্ণ নিয়ে আলোচনা করব, বিস্তীর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, সমস্যা সমাধানের চেষ্টা করব। তোমরা যদি পূর্বের ভিডিওগুলো সবগুলো দেখে থাকো নিয়মিতভাবে, তাহলে আজকের ভিডিও দেখলে সি প্রোগ্রামিং তোমাদের কাছে একটু হলেও সহজ লাগবে। তো চলো শুরু করা যাক। আমরা গতবারে বলেছিলাম একটা সি প্রোগ্রামিং ছয়টা উপকরণ নিয়ে গঠিত হয়। প্রথমে বলেছিলাম হেডার ফাইল, তারপরে বলেছিলাম ডাটা টাইপ, ভ্যারিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট এন্ড ফাংশন। তো আমরা মোটামুটি ভ্যারিয়েবল পর্যন্ত ধারণা পেয়েছি। দেন হচ্ছে অপারেটর এন্ড স্টেটমেন্ট। অপারেটর বলতে ইনিশিয়ালাইজেশন বোঝায়। আমরা যখন ফ্লো চার্ট শিখাইছিলাম তখন কিন্তু ইনিশিয়ালাইজেশনের ব্যবহার করাইছিলাম, দেখাইছিলাম যে ইনিশিয়ালাইজেশন বলতে প্রক্রিয়াকরণ বলে, অর্থাৎ প্রশ্নে যা চায় তার সমস্যা যে সমাধান করি সূত্রের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে যে সমস্যাটা করা হয় একটা আয়তকারের মধ্যে, ওইটাই কিন্তু ইনিশিয়ালাইজেশন। তো সি প্রোগ্রামিং এও ওই ইনিশিয়ালাইজেশনের জন্য কিছু লেখা লাগে। তো ওই ইনিশিয়ালাইজেশনটাকেই সাধারণত অপারেটর বলা হয়। এন্ড স্টেটমেন্ট বলতে একটা প্রিন্টএফ, একটা লজিক্যাল একটা আউটপুট বের করে দেয়াকে স্টেটমেন্ট বলে। আর দেন ফাংশনের কাজটাও আমরা শিখবো। তো মূলত আমরা একটা সমস্যার সমাধান প্র্যাকটিক্যালে করি। তো দেখি কি করা যায়। আজকে হচ্ছে সি প্রোগ্রামিং এর 1 নম্বর সমাধান, প্রথম সমাধান। তো সমাধানটা করি। সে তোমার প্রশ্নে এরকম আসতে পারে, দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের সি প্রোগ্রামিং করো। দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ে সি প্রোগ্রামিং করো। মূলত দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং। অ্যালগরিদম, ফ্লোচার্ট নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, তবে আজকে আমরা সি প্রোগ্রামিং এ হাত দিয়েছি। তো প্রথম প্র্যাকটিক্যালে সমাধান করছি সি প্রোগ্রামিং। তো বলেছিলাম এটা সি প্রোগ্রামিং প্রথমেই শুরু হয় হচ্ছে হেডার ফাইল দিয়ে। আমরা হেডার ফাইল নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম 4 ধরনের হেডার ফাইল: stdio.h, conio.h, math.h, graphic.h। আমরা কিন্তু এই 4 প্রকারের হেডার ফাইল নিয়ে আলোচনা করেছিলাম। তো মূলত কোন হেডার ফাইল নিয়ে আমাদের সি প্রোগ্রামিংটা শুরু করা হয়? যে কোনো সি প্রোগ্রামিং শুরু করতে হলে এই stdio.h এই হেডার ফাইলটা নিয়ে স্টার্ট করতে হবে। তো stdio.h এর আগে পিছে কি হবে দেখে নাও। অবশ্যই কোনো সি প্রোগ্রামিং শুরু করার আগে #include দিয়ে সেটাকে স্টার্ট করতে হয়। আমরা যেমন ফ্লোচার্টের বেসিক গঠনে বলেছি যে প্রথমে একটা স্লাইড সার্কেল দিয়ে স্টার্ট করতে হয়, তারপরে ইনপুটের জন্য একটা সামান্তরিক আঁকাতে হয়, ইনিশিয়ালাইজেশনের জন্য একটা আয়তাকার আঁকাইতে হয়। তেমনি ভাবে অ্যালগরিদম যেমন একটা বেসিক গঠন ছিল, ধাপ 1, ধাপ 2, ধাপ 3। আবার তোমরা HTML করতে গিয়েও কিন্তু একটা বেসিক গঠন সম্পর্কে চিনে এসেছো, যে প্রথমে HTML, তারপরে হেড শুরু, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি শুরু, বডি শেষ, দেন HTML ক্লোজ। তো তেমনি ভাবে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর কিন্তু এই ধরনের হেডার ফাইল দিয়ে আমাদের সি প্রোগ্রামিং স্টার্ট করতে হবে। #include stdio.h এটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। যে কোনো সি প্রোগ্রামিং এর সমস্যা করতে দিলেই পরীক্ষায় অবশ্যই এই লাইনটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। দেন হচ্ছে মেইন ফাংশন দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা দিতে হবে, দিয়ে আমাদের প্রোগ্রামিংটা শুরু করতে হবে। আচ্ছা, এখন আমরা যে বলেছিলাম যে একটা হেডার ফাইল দিয়ে প্রোগ্রামিং শুরু করতে হয়, তারপরে ডাটা টাইপ, তারপরে ভ্যারিয়েবল, তারপরে অপারেটর, তারপরে স্টেটমেন্ট, তারপরে দেন হচ্ছে লাস্ট ফাংশন। দেখো, আমরা বলেছিলাম হেডার ফাইল দিয়ে শুরু করতে হয়। তো আমরা ধরে নিতে পারি একটা সি প্রোগ্রামিং হেডার ফাইল এইটুকু। যে কোনো সি প্রোগ্রামিং করতে গেলে, যে কোনো সমস্যার সমাধান করতে গেলে এইটুকু তোমাদের লেখাই লাগবে। চাই এইটুকু মুখস্থ করে নেওয়া অনেক ভালো। include stdio.h মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট, এইটুকু দিয়ে প্রত্যেকটা সি প্রোগ্রামিং শুরু হয়, তাই এইটুকু মুখস্থ করে নিবা। আর এটা কিভাবে আসলো সব কিন্তু আমি আলোচনা করেছি। এটা একটা হেডার ফাইল। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে ডাটা টাইপ দেন ভ্যারিয়েবল। আমি বলেছিলাম ভ্যারিয়েবল আর ডাটা টাইপ, কত বড় ভিডিও বলেছিলাম, একে অপরের সাথে জড়িত। এখানে বলেছে দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ে সি প্রোগ্রামিং।
তোমাকে বলেনি কিন্তু দুইটি ভগ্নাংশ সংখ্যা, যদি উল্লেখ না থাকে তাহলে তুমি পূর্ণ সংখ্যা ধরে নিতে পারো। যে দুইটি সংখ্যার গুণফল নির্ণয় করতে বলছে তোমাকে, অবশ্যই তুমি পূর্ণ সংখ্যা ধরে নিতে পারো। আমরা বলেছিলাম ডাটা প্রকার, ডাটা টাইপ হচ্ছে 4 প্রকার, কালকে গত পর্বে ভিডিওতে আমি বলেছিলাম। এক চান্সে মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য বলেছিলাম উচ্চারণ করবা কি, SIFT, শিফট। সি দ্বারা বোঝায় ক্যারেক্টার, আই দ্বারা ইন্টিজার, এফ দ্বারা ফ্লোটিং পয়েন্ট, ডি দ্বারা ডাবল। গত বড় ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ক্যারেক্টার বলতে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে বোঝায়, ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যাকে বোঝায়, ফ্লোটিং পয়েন্ট বলতে ভগ্নাংশকে বোঝায়, ডবল বলতে জোড়কে বোঝায়। তো এই যে ডাটা টাইপ 4 প্রকার, তোমাকে আগে বুঝতে হবে যে প্রশ্নে যে ইনপুট নিতে বলছে, আমার এখানে দুইটি সংখ্যা ইনপুট নিতে বলছে, দুইটি সংখ্যার গুণফল নির্ণয় করতে বলছে। এই সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা নাকি ক্যারেক্টার নাকি ভগ্ন সংখ্যা নাকি জোড়, এটা তোমাকে বুঝতে হবে। তো অবশ্যই আমি কি বললাম, যখন উল্লেখ থাকবে না তুমি ধরে নিবে এই দুইটি সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে এই যে আই, আই দ্বারা বোঝায় ইন্টিজার। তো তুমি অবশ্যই এখানে আইএনটি সংক্ষেপে, ইন্টিজারের সংক্ষিপ্ত হচ্ছে আইএনটি। ইন্টিজার দুইটি সংখ্যা, তুমি এক্স ওয়াই নিতে পারো, এ বি নিতে পারো, এম এন নিতে পারো, ইচ্ছা মতো যে কোনো চলক ইনপুট নিতে পারো। তো আইএনটি এ কমা বি কমা, এবার দেখো তো পোস্টে কি চাচ্ছে, বলছে গুণফল। আমরা জানি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তো তুমি এখানে সংক্ষিপ্ত এম ইউ এল নিতে পারো, দিয়ে একটা সেমিকোলন। বোঝার বিষয় হচ্ছে যখন হেডার ফাইল দিয়ে তুমি সি প্রোগ্রামিং শুরু করবা, তার পরবর্তীতে প্রত্যেকটা লাইন শেষে এই কোলন কিন্তু ব্যবহার হবে, সেমিকোলন ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, এখানে আইএনটি কি করে আসলো, এই যে বলছে দুটি সংখ্যার গুণফল নির্ণয়, এই দুটি সংখ্যা আমি পূর্ণ সংখ্যা ধরেছি, পূর্ণ সংখ্যা ধরার জন্য আমি কি বলেছি, আইএনটি নিয়েছি। এখন যদি এখানে বলতো দুটি ভগ্ন সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং করো, অবশ্যই আমি এখানে ফ্লোটিং পয়েন্ট লিখতাম, ফ্লট লিখতাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দুইটা ইনপুট নিয়েছি এ আর বি, আমি নাম দিয়েছি ইচ্ছা মতো, তোমরা ইচ্ছা মতো নাম দিতে পারো। এবং অবশেষে কি চেয়েছে প্রশ্নে সেটা আমরা সংক্ষিপ্ত রূপ লিখেছি। এ বি দুইটা ইনপুট নিয়েছি এবং বলেছি এ বির গুণফল নির্ণয় করতে হবে, তাই এখানে এম ইউ এল মূল লিখেছি। এরপরে দেখো printf, scanf, enter the number, খেয়াল করে দেখো printf enter the numbers, এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে। কেন লিখতে হবে, এটা এই অপারেটরের কাজ করে। আমরা দেখো প্রথমে এই যে এখান থেকে এইটুকু বলেছি হেডার ফাইল, দেন এই যে ইন্টিজার সে একটা ডাটা টাইপ, এবং এ এবং বি হচ্ছে একটা ভ্যারিয়েবল। আর অপারেটর কাজ করবে কি, এই যে printf enter the numbers, অর্থাৎ এ আর বি। তোমরা কিন্তু জানো না কার কার গুণ করতে বলেছে, এখানে বলেছে দুইটি সংখ্যার গুণ, এখানে 5 আর 7 গুণ হতে পারে, 8 আর 9 গুণ হতে পারে। তাই এ বির কি যে মান সেটা তুমি জানো না, সেই মানটাই এখানে বসাতে হবে। যদি বইয়ের দিয়ে দেয় উল্লেখ করে যে এর মান এত, বির মান এত, সেই মানটা এখানে বসাতে হয়, enter the numbers। তাই এই লাইনটা লিখতে হবে printf enter the numbers, দেন scanf percentage d comma percentage d comma and a and b। খেয়াল করে দেখো, এখন আমি এই লাইনটার ব্যাখ্যা করব। scanf অর্থাৎ তুমি যে ইনপুট দিয়েছো সেটা কম্পিউটার স্ক্যান করে নিবে। কি স্ক্যান করবে, পার্সেন্টেজ ডি মানে কি বোঝায়, পার্সেন্টেজ ডি দুইবার লিখেছি, মানে হলো যে আমি যে দুইটা ইনপুট নিয়েছি এই দুইটা ইনপুট হচ্ছে পূর্ণ সংখ্যা। আর দুই ইনপুট যখন পূর্ণ সংখ্যা হয় তখন পার্সেন্টেজ ডি লিখতে হয় স্ক্যানফের ভিতরে। কয়বার লিখবো, তোমার যে কয়টা ইনপুট জাস্ট সেই কয়বার পার্সেন্টেজ ডি লিখবা। দেখো আমার এ আর বি দুইটা ইনপুটে পার্সেন্টেজ ডি দুইবার লিখেছি, ঠিক আছে। এটা গেল আমার অপারেটর কাজ, এই দুই লাইন পুরোটাই হচ্ছে অপারেটরের কাজ। দেন বলছে স্টেটমেন্ট, অর্থাৎ একটা লজিক্যাল আউটপুট বের করে দিতে। আমার আউটপুট কি চেয়েছে, গুণফল। তো গুণফলের ইংরেজি আমি এখানে কি লিখেছি, মূল, এম ইউ এল সংক্ষিপ্ত লিখেছি। দেখো মূল ইকুয়াল এ স্টার বি, আমাদের কিন্তু সি প্রোগ্রামিং শেষের দিকে। দেখো স্টেটমেন্ট আমরা লজিক্যাল আউটপুট বের করে দিই, মূল ইকুয়াল এ স্টার বি। দেন আমরা কি করব, দেখো নিচে লিখতে তোমরা বুঝতে পারবে না, আমরা পাশে চলে যাই। অবশ্যই প্রতি লাইনের সাথে সেমিকোলন দিবা। দেন আমাদের একটা লজিক্যাল আউটপুট বের করে দিতে হবে printf এর মাধ্যমে।
the mole is equal percentage d ইনভার্টেড কমা শেষ করে লিখতে হবে MUL। আচ্ছা, এবার এই লাইনটা ব্যাখ্যা করি। এটা আমাদের কম্পিউটার আউটপুট বের করে দিচ্ছে দা মোল ইজ অর্থাৎ দা মাল্টিপ্লিকেশন ইজ অর্থাৎ গুণফল হলো পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানে হচ্ছে আমরা যখন দুটি পূর্ণ সংখ্যা, আমরা দেখো ইনপুট নিয়েছিলাম দুটি পূর্ণ সংখ্যা আইএনটি ইন্টিজার কোয়ালিটি, যখন দুটি পূর্ণ সংখ্যা গুণ করব তখন কিন্তু গুণফল অর্থাৎ ফলাফল কিন্তু পূর্ণ সংখ্যাই হবে, তাই এখানে পার্সেন্টেজ ডি লিখেছি। আমরা বলেছি পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার বহিঃপ্রকাশ, ঠিক আছে, এবং কমা দিয়ে এখানে আবারও মূল লিখেছি। তিনটা জায়গায় একই জিনিস লেখার চেষ্টা করবা। এই যে এখানে যে MUL লিখেছো, এই যে এখানে যে MUL লিখেছো এবং এখানেও দেখো MUL লিখেছি, এই তিনটা বানান একই রাখার চেষ্টা করবা। এটা যদি প্রথমে বড় হাতের হয় বাকি দুইটাও বড় হাতে রাখার চেষ্টা করব। দেন আমাদের কি করতে হবে বলেছি ফাংশন, লাস্ট স্টেটমেন্টে পড়েছে ফাংশন। তাহলে ফাংশনের কাজ হচ্ছে রিটার্ন 0 দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামিং শেষ। এবার আমি একটু তোমাদের আরেকটু বোঝাই দিই। দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং, আমরা বলেছিলাম সি প্রোগ্রামিং গঠন প্রথমে হেডার ফাইল দিয়ে শুরু করতে হয়, তারপরে কি করতে হয় ডাটা টাইপ, তারপরে ভ্যারিয়েবল, তারপরে স্টেটমেন্ট অপারেটর, তারপরে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ফাংশন। দেখো এই যে এইটুকু হচ্ছে আমাদের হেডার ফাইল, আর এই যে আইএনটি অর্থাৎ ডাটা টাইপ, কোন ধরনের ডাটা টাইপ সে ইন্টিজার নাকি ফ্লোটিং পয়েন্ট, অবশ্যই পূর্ণ সংখ্যা ইন্টিজার। আর এ আর বি ইউজার প্রত্যেক দেওয়া নাম যা মেমরিতে জায়গা দখল করে তাই হচ্ছে ভ্যারিয়েবল। এই দেখো এ আর বি হচ্ছে ভ্যারিয়েবল, কোন ধরনের ভ্যারিয়েবল, কোন ধরনের ডাটা টাইপ, ইন্টিজার কোয়ালিটি ডাটা টাইপ। তাহলে ইন্টিজার কোয়ালিটি ডাটা টাইপ এটা হচ্ছে ডাটা টাইপ, এ আর বি হচ্ছে ভ্যারিয়েবল। দেন এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের অপারেটরের কাজ, আর এইটুকু হচ্ছে স্টেটমেন্টের কাজ, দেন এইটুকু হচ্ছে ফাংশনের কাজ। আশা করি তোমরা বুঝে গেছো। নিয়মিত যদি আমাদের ভিডিও দেখতে থাকো সি প্রোগ্রাম একদম পানির মতো সহজ করে দেবো ইনশাআল্লাহ তোমাদের কাছে, শুধু আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।